বেইমানি সবাই করতে পারে না। যারা বেইমানি করে তারা অনেক শান্ত, শিষ্ট এবং দুরন্ত টাইপের হয়। আপনি তাদের দেখলে বুঝতেই পারবেন না যে এই মানুষের ভেতরে এই চেহারা আছে। ধরুন আপনার লাইফে কেউ একজন আসছে, সে অনেক শান্ত, শিষ্ট এবং খুব সাদামাটা ভাবে চলাফেরা করে। মানে সেটা হচ্ছে আপনাকে দেখানো যে সে কত ভালো, কত শান্ত শিষ্ট টাইপের, কিন্তু ভিতরে অন্যরূপ। মানে বাইরে একটা চেহারা, ভিতরে আর একটা চেহারা। এই মানুষগুলো খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়। মানে সে একটা হচ্ছে আপনার জন্য তার যে ভালো ব্যবহার এবং শান্তশিষ্ট টাইপের আপনাকে এমনভাবে ইমপ্রেসড করবে যে আপনি তাকে ভালোবাসতে বাধ্য। আপনি তাকে ইগনোর করতে পারবেন না। মানে আপনি না চাইতেই তাকে পছন্দ করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন, কিন্তু ভিতরে ভিতরে সেই মানুষটা কিন্তু আসলে শান্তশিষ্ট রকম না, সে অন্য রকম একটা মানুষ। এবং যারা বেইমানি করে তারা অনেক শান্ত মস্তিষ্কের হয়ে থাকে। তাদের প্ল্যান, তাদের সব কিছুই, পরিকল্পনা সব কিছুই অন্যরকম। আপনি তার পাতানো ফাঁদে, মানে তার যে বাহ্যিক বৈশিষ্ট্য, সেই বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আপনি তার ফাঁদে পা দিতে বাধ্য থাকবেন। তো এই টাইপের মানুষ আমাদের চারিপাশে, আমাদের সোসাইটিতে, মানে এইরকম ছদ্মবেশী মানুষ সংখ্যা, মানে আমরা ধরতে পারবো না, কিন্তু এর সংখ্যা কিন্তু অনেক। তো এই সব মানুষের পাতানো ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে কাজ করবেন। এবং মানে মানুষকে কখন চেনা যায়? যখন আপনি তার সাথে মিশবেন, তার সাথে কথা বলবেন রেগুলার, তাকে অবজার্ভ করবেন, তখন আপনি একটা মানুষকে চিনতে পারবেন। তো একটা মানুষকে বিশ্বাস করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে হবে। এবং সবাইকে হুটহাট করে বিশ্বাস করা যাবে না। মানুষের ভালো রূপ দেখি যে তাকে আমি বিশ্বাস করে ফেলবো, এরকম কিন্তু না। অবশ্যই সবাইকে অবজারভেশন করতে হবে, তার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তারপরে ডিসাইড করতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।